আগের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ক্রস প্রোডাক্টের ডেফিনেশনটা আমরা বলেছিলাম। ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট অর্থাৎ এ এবং বি যদি যে কোনো দুটো নন জিরো ভেক্টর হয়ে যায় তাহলে এদের ক্রস প্রোডাক্ট ডিফাইন্ড বাই এ ক্রস বি, যে সিম্বলের সাহায্যে এদেরকে প্রকাশ করে সেটা, এবং এদের ক্রস প্রোডাক্টের ফলে যে রেজাল্টস বা আনসার আসবে সেটা বলেছিলাম একটা ভেক্টর আসবে, তাই তো? সেটা বলেছিলাম একটা ভেক্টর আসবে, সে ভেক্টরটা সি নাম দিতে পারি। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যদি আনসার আমার ভেক্টর দিয়ে দেয় তখন দিস ইজ কল্ড ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। দিয়ে এটা আমার রেজাল্ট ছিল ভেক্টর, সেটা মাথায় সি দিয়েছি। এখন এ ক্রস বি এর ফর্মুলাটা যেটা বলেছিলাম সেটা এরকম ছিল যে যে কোনো দুটো ভেক্টরের জন্য মনে করো এটা এ ভেক্টর ও এ, সাপোজ এটা এ ভেক্টর এবং দিস ইজ কল্ড বি বি ভেক্টর। এটা ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা যদি আমার থিটা হয়ে যায়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায় তাহলে এ ক্রস বি এর মান ছিল দেয়ারফর এ ক্রস বি mod a modulus of a vector into modulus of b vector into sin theta into n cap। এটাই ছিল আমাদের ফর্মুলাটা। এই পর্যন্ত আমাদের আগের ক্লাস হয়েছিল যে যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, অর্থাৎ যে রেজাল্টস বা আনসারটা আসবে সেটা যদি ভেক্টর হয় তাহলে মডুলাস এ ক্রস বি তার মান হচ্ছে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। যেখানে বলেছিলাম মড এ মড বি ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে ভেক্টরের মান এবং দিক দুটো জিনিস থাকে। যে কোনো একটা ভেক্টর যদি একটা ভেক্টর হয় তার মান থাকবে, অভিমুখ থাকবে। তো এই যে ভেক্টর সি, সি ভেক্টরের মান হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাগনিটিউড মান, এটা হচ্ছে ম্যাগনিটিউড। আর এই এন ক্যাপটা ডিরেকশন, দিস ইন্ডিকেট ডিরেকশন, অভিমুখটা নির্দেশ করবে, ডাইরেকশনটা নির্দেশ করবে। অর্থাৎ কোনো একটা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যে রেজাল্টসটা পাওয়া যাবে এ ক্রস বি, যে কোনো নন জিরো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টসটা পাওয়া যায়, সেই যে রেজাল্ট সি ভেক্টর, সেই সি ভেক্টর মানে এটা ভেক্টর, তার মানে তার মান থাকবে, অভিমুখ থাকবে। মানটা কোনটা? ম্যাগনিটিউড মান, মডুলাস অফ এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি, যেখানে থিটার একটা বাউন্ডেশন রয়েছে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। এই বাউন্ডেশনের মধ্যে অবশ্যই আমাকে থিটাকে থাকতে হবে। তাহলে মড এ মড বি ইন্টু সাইন থিটা এই পর্যন্ত যে ভ্যালুটা, এটাকে বলে ম্যাগনিটিউড অফ সি ভেক্টর, অ্যান্ড ইন ক্যাপ দিস ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দিস ভেক্টর। এই ভেক্টরটা অভিমুখ থাকবে, দিক থাকবে, সেটা কোনটা? সেটা এন ক্যাপ, দিস ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর সি। হোয়াট ইজ এন ক্যাপ? এন ক্যাপটা কি আগে বলেছিলাম যে এন ক্যাপ ইজ এ ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইন হুইচ এ অ্যান্ড বি আর সিচুয়েটেড। অর্থাৎ এন ক্যাপ হচ্ছে একটি ইউনিট নর্মাল ভেক্টর, যে ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, যে প্লেনে এ ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে। যেরকম হাতে তালু দিয়ে বুঝেছিলাম যে এটা মনে করে একটা প্লেন, হাতের তলটা মনে করে একটা প্লেন, এই প্লেনের মধ্যে একটা ভেক্টর এ রয়েছে, একটা ভেক্টর বি রয়েছে, ঠিক আছে? তাহলে এন ক্যাপ ইউনিট ভেক্টর হচ্ছে এই ভেক্টর, এই প্লেনের সঙ্গে লম্ব একটা ভেক্টর, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। সেটা লম্ব এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আর ডিরেকশনটা এভাবে হবে না ডিরেকশনটা এভাবে হবে, সেটা আমি এখনো বলিনি, সেটাই আজকের ক্লাসে শুরু করবো ফার্স্ট অফ অল, ঠিক আছে? তাহলে বললাম এন ক্যাপ হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। যদি আমার হাতের তালুটা একটা প্লেন হয়ে যায়, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে এটা এদিক থেকে হতে পারে, পারপেন্ডিকুলার মানে এদিক থেকে হতে পারে। এই প্লেনের মধ্যে যেহেতু আমার রয়েছে এ এবং বি ভেক্টর, সেই প্লেনের সঙ্গে লম্ব, ঠিক আছে? এবার লম্বটা এদিক দিয়ে হবে না এদিক দিয়ে হবে, সেটাই এখন শুরু করবো আমরা। তো এখন এই জায়গা থেকে সরে আসছি যে ডিরেকশনের ব্যাপারটা, এই যে এন ক্যাপ, এন ক্যাপের ডিরেকশনটা কী হবে? এন ক্যাপের ডিরেকশনটা দেখো, সেটা এটাই হবে। তো এটাই ভেক্টর, এটা বি ভেক্টর, এ থেকে বি অ্যান্টি ক্লক, মানে এদিকটা অ্যাঙ্গেলটা থিটা, আমি নিচে থেকে বি এর দিকে অ্যান্টি ক্লক যে অ্যাঙ্গেলটা সেটা আমি থিটা নিচ্ছি ঘড়িকার বিপরীতে। এখন এই প্লেনের মধ্যে এই যে মিটিং পয়েন্ট এবং বি ভেক্টরের যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টে ডান হাত দিয়ে, এটা ধরো আমার ডান হাত, ডান হাত দিয়ে মিটিং পয়েন্ট এখানে লাগাবে। লাগানোর পরে এটা একটা স্ক্রু মনে করো, এই পেনটা একটা স্ক্রু, ঠিক আছে? এই স্ক্রুটাকে ডান হাত দিয়ে এই জায়গায় লাগাও মিটিং পয়েন্ট। লাগানোর পরে অ্যান্টি ক্লক ওই জায়গায় ঘোরাও। ঘোরালে স্ক্রুটা কোন দিকে আসবে? স্ক্রুটা নিশ্চয়ই বাইরের দিকে বেরিয়ে আসবে। অর্থাৎ এই যে ভেক্টরটা এটা, ঠিক আছে? এই ভেক্টরটা এখানে, স্ক্রুটাকে এখানে লাগালাম এই প্লেনে, হাতের তলটা একটা প্লেন, দুটো ভেক্টর মিটিং পয়েন্ট আমি স্ক্রুটাকে লাগালাম, স্ক্রুটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি, মানে এইভাবে ঘোরাচ্ছি। অ্যান্টি ক্লক মানে ঘড়িকাটা বিরুদ্ধে মানে এদিকে ঘোরাবো, তো অ্যান্টি ক্লক ঘোরাচ্ছি। ঘোরালে কি স্ক্রুটা নিচের দিকে যাবে? ডেফিনেটলি না। নিচের দিকে যদি এই দিকে যাবে, ক্লক ওয়াইজ ঘোরালে স্ক্রুটা নিচের দিকে নেমে যাবে। কিন্তু যদি
ডান হাতে করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, এইভাবে ঘোরাই, তাহলে স্ক্রুটা কি ওপর দিকে উঠবে, তার মানে তার ডিরেকশনটা ওপর দিকে। তাহলে এর ক্ষেত্রে ডিরেকশনটা কী হবে, অবশ্যই আমার ওপর দিকে ডিরেকশনটা হবে, ডেফিনেটলি ডিরেকশনটা আমার কী হবে, ওপর দিকে হবে। এখানে তোর ওপর দিকে বলতে এইভাবে আমি ছবিটা আঁকতে পারবো না, ছবিটা ডেফিনেটলি তার মানে এইভাবে আঁকতে হবে। এটা যদি প্লেন হয়, প্লেনের ক্ষেত্রে যদি এটা প্লেন হয়, প্লেনের ওপর দিকে এটা আছে, ওপর দিকের ছবিটা কী করে বোঝাবো, ডেফিনেটলি এইভাবে বোঝাবো। তাহলে এই এন ক্যাপের ডিরেকশনটা কীভাবে নির্দেশ করবো, ডিরেকশন নির্দেশ করার প্রসেস এটাই যে এই দুটো ভেক্টর যে মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টে একটা স্ক্রু ধরবে ডানাতে করে, স্ক্রু ধরার পরে সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোল করবে, ঘোরাবে স্ক্রুটাকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি স্ক্রুটাকে ঘোরাও, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা স্ক্রু ঘোরালে স্ক্রুটা খুলে যায়, মানে তার গতিটা কোন দিকে, ওপর দিকে আসবে। যদি ক্লকওয়াইজ ঘোরাও স্ক্রুটা নিচের দিকে নিয়ে যাবে। এখানে বলছি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় স্ক্রুটাকে, তাহলে স্ক্রুটার গতিটা ওপর দিকে হবে, এই সে ওপর দিকেটা এইভাবে ডিনোট করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ওদের ডিরেকশনটা। তাহলে এ থেকে বিতে যে অ্যাঙ্গেলটা, সেই জন্য এ থেকে বি এর দিকে ঘোরাতে, এটাও বলতে পারি যে যেহেতু আমার ভেক্টরটা এ থেকে বি এর মধ্যে অ্যাঙ্গেলটা, আগে এ রয়েছে পরে বি রয়েছে, আগে এ রয়েছে পরে বি রয়েছে, মানে অ্যাঙ্গেলটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেই জন্য আমিও স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ক্রমশ ঘোরাবো। যদি বি থেকে এর দিকে অ্যাঙ্গেলটা বলতাম, তাহলে বি থেকে এ এর দিকে, অর্থাৎ ডাইরেকশনটা ঘড়ির কাঁটার দিকে হয়ে যেত। যেহেতু আমার অ্যাঙ্গেলটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেই জন্য আমার স্ক্রুটাকে যে ঘোরাবো সেটা আমার এ থেকে বি এর দিকে, মানে টুয়ার্ডস অ্যান্টি ক্লক ঘোরাবো। ঘোরানোর পরে স্ক্রুর গতিটা যেদিকে হবে সেটাই হচ্ছে তার অভিমুখ। তাহলে এটা হচ্ছে এন ক্যাপের অভিমুখ, ঠিক আছে। আর এন ক্যাপটার পরিচয় হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইন হুইচ দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর দুটো আমার অবস্থিত, এবং থিটার বাউন্ডেশন 0 θ <θ π। তাহলে তার ক্ষেত্রে এ ক্রস বি হচ্ছে মডে মড বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ ক্রস বি হলো মডে মড বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ, এটা হচ্ছে ভেক্টরটার মান। অর্থাৎ ভেক্টরটা কেমন দেখতে, যে রেজাল্টস, যে ফর্মুলা, ডেফিনেশন, এ ক্রস বি ডেফিনেশন হচ্ছে মডে মড বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ, এটা হচ্ছে ভেক্টরটার ক্রস প্রোডাক্টের ডেফিনেশন। এবং এই ক্রস প্রোডাক্টের দুটো পার্ট, মডে মড বি সাইন থিটা একটা পার্ট, এন ক্যাপ একটা পার্ট। মডে মড বি সাইন থিটা হচ্ছে ম্যাগনিটিউড পার্টটা, আর এন ক্যাপটা হচ্ছে ডিরেকশন পার্টটা। অর্থাৎ এই যে এ ক্রস বি ভেক্টর, অর্থাৎ সি ভেক্টর, এ ক্রস বি মানে সি ভেক্টর, তাহলে এ ক্রস বি ভেক্টর ম্যাগনিটিউড কত, therefore modulus of a cross b, therefore modulus of a cross b, এটা কত হলো তোমরা, মডে মড বি ইন্টু সাইন থিটা। কারণ এইখান থেকে এই পর্যন্ত এই মানটা কি, আমার এই ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউড বলতে, তাহলে মডুলাস অফ এ ক্রস বি যে মডে মড বি ইন্টু সাইন থিটা। তাহলে দুটো ফর্মুলা এখান থেকে পেলাম, একটা হচ্ছে ডেফিনেশন পেলাম এ ক্রস বি এর, আর একটা হচ্ছে এ ক্রস বি পরে যে রেজাল্টস হয় সেটা একটা ভেক্টর, সেই ভেক্টরের ম্যাগনিটিউড মানটা কত, মডে মড বি ইন্টু সাইন থিটা। ওকে, নেক্সট আসছি দেখো। যে কোনো দুটো ভেক্টরের ক্ষেত্রে আগের ক্লাসে বলেছিলাম ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, অর্থাৎ বলেছিলাম এনি টু নন জিরো ভেক্টর এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়। যে কোনো দুটো নন জিরো ভেক্টরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ ডট বি এবং বি ডটের সমান হয়ে যায়, অর্থাৎ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, অর্থাৎ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, এ ডট বি যা হবে বি ডটেও তাই হবে। এবং প্রমাণ করেও দেখিয়েছিলাম এ ডট বি এর ক্ষেত্রে যা রেজাল্ট আসছে বি ডট এর ক্ষেত্রে সেম রেজাল্ট আসছে, সেটাও প্রমাণ করেও দেখিয়েছিলাম অ্যাঙ্গেল বিটুইন থিটা নিয়ে। এবং তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে সেটাও দেখার বিষয়। হোয়াট উইল বি দ্য রেজাল্টস অফ ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে এ ক্রস বি এবং বি ক্রসের সমান হয় কিনা এটা এখন দেখতে হবে। দেখুন, ফর ক্রস প্রোডাক্ট এ ক্রস বি মানে কি, এ থেকে বি এর দিকে যে অ্যাঙ্গেলটা, তাই তো। এ ক্রস বি মানে এ ক্রস বি, এ ক্রস বি মানে এই যে অ্যাঙ্গেলটা টুয়ার্ডস এ থেকে বি এর দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বি এর দিকে গেলে কি অ্যাঙ্গেলটা পড়ে সেটা হচ্ছে এ ক্রস বি, সেটা থিটা। সেটা কি মডে মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, ঠিক আছে। এ ক্রস বি মানে মডে মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এটা আমরা জানি। ঠিক আছে, নাও বি ক্রসে কী হবে, বি ক্রসে কী হবে, প্রথমে এ রয়েছে তাই মডে, প্রথমে বি রয়েছে তাই মড বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে প্রথমে মড বি, তারপরে ডেফিনেটলি মডে, তারপরে সাইন অফ, এই জায়গাটা বিষয়। এই এ থেকে বি, যেহেতু এ আগে রয়েছে পরে রয়েছে, এ থেকে বি এর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু এখানে বি আগে রয়েছে পরে রয়ে গেছে, তাহলে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেল, বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেল বলতে কোনটা, এটা অ্যান্টি ক্লক। বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেল বলতে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হতে পারে অথবা এটা হতে পারে, ঠিক আছে। তাহলে বি থেকে এ, যেহেতু এটা বি এটা এ, তাহলে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেলটা মতো, এটা যদি থিটা হয় তাহলে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 360 মাইনাস থিটা। তাহলে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 360 মাইনাস থিটা। আগেও বলেছিলাম ডট প্রোডাক্ট ক্ষেত্রে বলেছিলাম যখন বি ডট এ নেবে তখন
অ্যাঙ্গেলটা 360 মাইনাস থিটা হবে। তাহলে এ থিটা, তাহলে বি থেকে এ 360 মাইনাস ডেফিনেট থিটা হবে। তাহলে এক্ষেত্রে সাইন অফ কত 360 মাইনাস থিটা 360 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ তো ডাইরেকশন সবসময় থাকবেই, ঠিক আছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু মডিউলাস অফ বি ইন্টু মডিউলাস অফ এ সাইন 360 মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট সাইনটা নেগেটিভ, সেজন্য নেগেটিভ লিখে দিলাম সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এ ক্রস বি এর ক্ষেত্রে আমার কি ছিল মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, বাট বি ক্রস এর ক্ষেত্রে কি হলো এটা হচ্ছে বি ক্রস এ, বাট বি ক্রস এর ক্ষেত্রে কি হলো মাইনাস অফ মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এর ক্ষেত্রে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, এর ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন এক্সট্রা আসছে মাইনাস অফ মড বি মড এ ইন্টু সাইন থিটা, মাইনাস অফ মড বি মড এ সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কি সমান হয়েছে? এ ক্রস বি আর বি ক্রস এ সমান। তাহলে এই সাইন থিটা এন ক্যাপ এখানেও সাইন থিটা এন ক্যাপ রয়েছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ ডেফিনেটলি সমান নয়। দেয়ারফর এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, কারণ এর জায়গায় একটা মাইনাস অফ এটা রয়েছে, একটা মাইনাস সাইন এক্সট্রা রয়ে গেছে। এ ক্রস বির ক্ষেত্রে পজিটিভ সাইন, কিন্তু বি ক্রস এর ক্ষেত্রে আমার একটা নেগেটিভ সাইন চলে আসছে, সুতরাং এ ক্রস বি আর বি ক্রস এর সমান নয়, ঠিক আছে। তাহলে এ ক্রস বি সমান কি কার সঙ্গে সমান মাইনাস অফ বি ক্রস এর সঙ্গে সমান। তো এইখান থেকে আমরা লিখতে পারি সিম্পলি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে এইখান থেকে এটার মান কত, এইখান থেকে এটার মান আবার কি এ ক্রস বি, এখান থেকে এটার মান আবার এ ক্রস বি। তাহলে বি ক্রস এ সমান মাইনাস অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কখনই আমার সমান নয়। এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, যেখানে এ ডট বি সমান বি ডট ছিল, অর্থাৎ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, কিন্তু ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। এ ক্রস বি এর ক্ষেত্রে মাইনাস অফ বি ক্রস এ বা বি ক্রস এ সমান মাইনাস অফ এ ক্রস বি। অর্থাৎ যে রেজাল্ট এখান থেকে যে কনক্লুশনটা এলো যে ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, যার ক্ষেত্রে ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ ছিল, ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ ছিল, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, বিনিময়যোগ্য সূত্র মেনে চলে কমিউটেটিভ, দ্যাট ইজ a dot b is equal to b dot a, but কিন্তু ক্রস প্রোডাক্ট is not commutative, but cross product is not commutative, that is a cross b is not equal to b cross a, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস কখনোই সমান হতে পারে না। অর্থাৎ ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, তার ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, যে কোনো দুটো নন জিরো ভেক্টর এর জন্য এ ডট বি সবসময় বি ডট হয়ে যাবে। ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, ক্রস প্রোডাক্ট আমার কমিউটেটিভ হবে না, কি হবে এ ক্রস বি ইকুয়াল টু নট ইকুয়াল টু বি ক্রস এ, কার সঙ্গে সমান হয় এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এর সঙ্গে সমান হয়ে যায়। অর্থাৎ এখান থেকে যে সিদ্ধান্ত আসছে সেটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। এটা তাহলে যে কনক্লুশনটা আসতে পারে সেটা হচ্ছে এ ক্রস বির মান কত মাইনাস অফ বি ক্রস এ। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ আমার কখনোই সমান নয়। তাহলে এটা ডট প্রোডাক্ট কমিউটেটিভ, কিন্তু ক্রস প্রোডাক্ট যে কমিউটেটিভ নয় সেটাও বলে দেওয়া গেল। এবার একটা অন্য জিনিস বলে দিই, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টস আছে সেটাও একটা ভেক্টর হয়। কীভাবে হয় সেটা আমরা বললাম, তার মান এবং দিক সেটা আমরা দেখলাম। এইবারে যে বিষয়টা মনে রাখতে হবে তোমাদের সেটা হলো এরকম যে ধরো যে কোনো দুটো ভেক্টর এ এবং বি, এ ভেক্টর এবং আরেকটা নন জিরো ভেক্টর বি নিলাম, দিয়ে এই দুটো ভেক্টরের ক্রস করলাম, এ ক্রস বি করলাম, দিয়ে মনে করে যে ভেক্টরটা উৎপন্ন হলো সেটার নাম দিলাম সি। সাপোজ এ ক্রস বি এর পরে যে ভেক্টরটা একটা ভেক্টর পাওয়া যাবে, তো যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার নাম দিলাম সাপোজ সি। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসছি সেটা হচ্ছে দিস ভেক্টরের পরিচয়টা সম্বন্ধে আমরা জানতে চাইছি, যে ভেক্টরের ক্যারেক্টারটা কী দেবে। এই যে ভেক্টরটা সি ভেক্টর, এই সি ভেক্টরের ক্যারেক্টার যেমন এন ক্যাপ এ ক্রস বি সমান যদি মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ হয়, তাহলে এন ক্যাপের পরিচয়টা আমরা জেনেছি যে এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু প্লেন, যে প্লেনে এ এবং বি ভেক্টরটা রয়েছে, বারে বারে বলছি। তাহলে এখানে এই সি অর্থাৎ এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে সি আসছে, এই সি এর ক্যারেক্টারিস্টিক, সি ডেফিনেটলি ভেক্টর, যে ভেক্টরের মানটা হচ্ছে এটার দিকটা এটা, সেটা তো আগেই বললাম যে সি ডেফিনেটলি ভেক্টর, যে ভেক্টর এটা হচ্ছে ম্যাগনিটিউড, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ম্যাগনিটিউড এবং এটার ডিরেকশনকে রিপ্রেজেন্টস করে। এখন এর ক্যারেক্টারটা কি, এই যে সি ভেক্টর, সি ভেক্টরের মান এবং দিক এখান থেকে পাচ্ছি ডেফিনেশন থেকে, ফ্রম ডেফিনেশন, ঠিক আছে। এই ডেফিনেশন থেকে উই গেটস
magnitudes and direction. But what is the character of this vector? এর বৈশিষ্ট্য কি? এই ভেক্টরটা এমন একটা ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টস পাওয়া যায়, যে আনসার পাওয়া যায়, সে আনসারটা ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে এমন এক ধরনের ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু হিয়ার। ক্যারেক্টার হচ্ছে হিয়ার the vector c is perpendicular to both the vector a and b. সি ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সি ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে নিউ ভেক্টরটা পাওয়া যায় রেজাল্টস, সেই ভেক্টরটা ক্যারেক্টার সেটা হচ্ছে এমন এক ধরনের ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টর এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব। এন ক্যাপটা কি ছিল? ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে লম্ব। এইটা প্লেনের সঙ্গে লম্ব। এন ক্যাপটা ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, হাতের তলটা যদি প্লেন হয় সে প্লেনের সঙ্গে লম্ব বলেছিলেন ইউনিট ভেক্টরটা এন ক্যাপ। তার ক্যারেক্টারটি ছিল এটা। সি ভেক্টর, তার ক্যারেক্টারটি কি? সি ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর which is perpendicular to the both the vectors a and b, অর্থাৎ সি ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ and b, অর্থাৎ উভয় ভেক্টর এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব। সি ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব। ক্লিয়ার? সি ভেক্টরটা এটা ক্যারেক্টার মনে রাখতে হবে যে সি ভেক্টরটা যে পাওয়া যাচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে এমন এক ধরনের ভেক্টর পাওয়া যায় যে ভেক্টরটা এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব, দ্যাট ইজ পারপেন্ডিকুলার। আবার বলছি, এইখানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে থার্ড ভেক্টরটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সি যে আনসারটা পাওয়া যাচ্ছে, সেই ভেক্টরটা এ এবং বি দুটো ভেক্টরের সঙ্গেই লম্ব। ক্লিয়ার? এটা হচ্ছে সি ভেক্টরের ক্যারেক্টার। এন ক্যাপের ক্যারেক্টার কি সেটা বলছি। সি ভেক্টরটা দেখতে কেমন সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? সি ভেক্টরের মান এটা, দিক এটা, সি ভেক্টরের ক্যারেক্টার কি সেটা বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট আসছি এবার দেখো। এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা টু এন ক্যাপ। এখন দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। ঠিক আছে? এখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 হয়ে যেতে, ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ যদি কোইনসাইডস করে যায় এ এবং বি ভেক্টর যদি একই লাইনে হয়ে যায়, অর্থাৎ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত এটা এ ভেক্টর, এখান থেকে এটা বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ডেফিনেটলি মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার 0। ঠিক আছে? বা দুটো ভেক্টর প্যারালাল, এই একটা ভেক্টর, এই একটা প্যারালাল, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখান থেকে অ্যাঙ্গেল কত? ঠিক আছে? এই যে বলতে চাইছি পাই, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যায় বা পাই হয়ে যায়। এর ক্ষেত্রে পাই, এর ক্ষেত্রে 0 ডিগ্রি। মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই বা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে এ ক্রস বি দেখতে কেমন হয়ে যাবে? দেখো, দিস ইমপ্লাইং এ ক্রস বি মড এ মড বি সাইন 0 ইন্টু এন ক্যাপ। সাইন 0 মানে কত? ডেফিনেটলি 0, তার মানে টোটাল মানটা 0 হয়ে গেল। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা যদি 0 হয়ে যায়, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান 0। বিপরীতক্রম এটাও সত্য, যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়ে যায়, বলতে পারো ভেক্টর দুটো কোলিনিয়ার বা প্যারালাল। তাহলে ইফ এ ক্রস বি ইকুয়াল টু 0, বিপরীতও সত্য, যদি ইফ এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়ে যায়, দেন দ্য টু ভেক্টরস এ অ্যান্ড বি আর প্যারালাল অর কোলিনিয়ার, অর্থাৎ দুটো ভেক্টরকে সমরেখ বা প্যারালাল, সমান্তরাল বলা হবে যদি তাদের ক্রস প্রোডাক্টে 0 যায়। এই যে থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়, থিটা ইকুয়াল টু 0 মানে কি? ভেক্টর দুটো একই লাইনে থাকবে, অথবা ভেক্টর দুটো প্যারালাল হয়ে যাবে। 0 আর পাই, তাহলে আমরা বলবো এ ক্রস বি ইকুয়াল টু 0। কনভার্সলি বিপরীতক্রমে এটাও সত্য, যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়ে যায়, ইফ এ ক্রস বি ইকুয়াল টু 0, এগেন ইফ এ ক্রস বি ইকুয়াল টু 0, যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়ে যায়, দেন a vector is parallel to b vector or a vector is collinear with b vector। a এবং b সমরেখ ভেক্টর বলা যেতে পারে, অর্থাৎ a এবং b একসঙ্গে মিশে গেছে, একই ভেক্টর বলে। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আগের দিন কি বলেছিলাম, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে কি? এখান থেকে সিদ্ধান্ত এসেছিলাম এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। আগের ক্লাস আলোচনা করেছিলাম দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 মানে তারা পারপেন্ডিকুলার। এখানে ক্রস প্রোডাক্ট 0 মানে কি? প্যারালাল। ওকে, তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে পারে অথবা পাই হতে পারে, 0 ডিগ্রি হতে পারে অথবা পাই হতে পারে। ঠিক আছে? তাহলে ক্রস প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে, অত প্যারালাল হয়ে যাবে। নেক্সট আসছে,
ফর 3-dimensional ফিগার মনে করো এটা অরিজিন এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই নিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে নিলাম এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে নিলাম। এগুলো সব একটা ইউনিট ভেক্টর নিয়ে নিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর তাকে আই নিলাম, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে নিলাম, আমার স্ট্যান্ডার্ড দিতে গেলো। এবং জেড অক্ষ বরাবর জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে কে নাম দিয়েছি। কে ইজ দ্য ইউনিট ভেক্টর। দিজ আর কি আই জে, দিজ আর অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, তাই না? মানে পরস্পর সংলগ্ন। দিজ আর অর্থোগোনাল ভেক্টরস। আই জে কে দেখি বলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, তাই না? আই জে কে এরা স্ট্যান্ডার্ড অর্থোগোনাল ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর এবং শুধু ইউনিট অর্থোগোনাল মানে পরস্পর সঙ্গে লম্ব, অর্থোগোনাল ইউনিট ভেক্টর। অর্থাৎ আয়ের সঙ্গে যে লম্ব, যে সঙ্গে কে লম্ব, আয়ের সঙ্গে কে লম্ব, কে সবাই সবার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, সেই জন্য অর্থোগোনাল ইউনিট ভেক্টরস বলা হয়। এবং আইটা সবসময় এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়, যেটা সবসময় ওয়াই অ্যাক্সিস বরাবর, এগুলো আগেই বলা হয়ে গেছে। কেটা সবসময় জেড অ্যাক্সিস বরাবর নেওয়া হয়। তাহলে আমরা কি রেজাল্টস দেখলাম? দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 বা পাই যদি হয়ে যায়, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস এ অ্যান্ড বি, ইফ, যেটা আমরা দেখলাম একটু আগে, ইফ দ্য অ্যাঙ্গেল between two vectors a and b is 0 degree or pi, একটু আগে যেটা দেখলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ অ্যান্ড বি ইজ 0 or pi, 0 ডিগ্রি অথবা পাই রেডিয়ান হয়ে যায়, দেন তখন আমরা কি রেজাল্ট দেখলাম? a ক্রস b ইকুয়াল টু 0, এটা আমরা দেখলাম। প্রমাণ করেও দেখেছি, প্রমাণও করেছি যে ক্রস বি কেন 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা যেটা বলতে চাইছি, তাহলে আই ক্রস আই, অর্থাৎ অর্থোগোনাল দুটো ইউনিট ভেক্টর রয়েছে আই, তাদের যদি ক্রস প্রোডাক্ট করে তাহলে কি হবে? তাহলে আই এবং আই, এটাও আই ভেক্টর এবং এটাও আই ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? ডেফিনেটলি 0। আয়ের সঙ্গে আই কত অ্যাঙ্গেল করবে? 0 ডিগ্রি মনে করো। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয়ে যায়, তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে কি হবে? ডেফিনেটলি আই ক্রস আই ইকুয়াল টু 0 হয়ে যাবে। একই রকমভাবে সিমিলারলি জে ক্রস জে इक्वल टू 0 इक्वल टू के क्रॉस के, जे क्रॉस जे हो जाए, के क्रॉस के होता है आई क्रॉस आई तो ताई পেয়েছি। ঠিক আছে, তাহলে आई क्रॉस आई 0, जे क्रॉस जे 0, के क्रॉस के সেটার মান আমার 0 ডিগ্রি এলো। কিন্তু যদি i এর সঙ্গে j ক্রস প্রোডাক্ট করি, বা j এর সঙ্গে k বা k এর সঙ্গে i, এই ধরনের যদি ক্রস প্রোডাক্ট করি তখন কি রেজাল্ট আসবে? তাহলে i j i j বা k এদের যদি ক্রস প্রোডাক্ট করি সবসময় 0, তার কারণ দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যায়। তাহলে a ক্রস b ইকুয়াল টু 0, সেই রেজাল্টস থেকে আমি বলে দিলাম যে i ক্রস i 0, j ক্রস j 0, k ক্রস j 0। বাট হোয়াট এখানে শুধু i ক্রস i 0 নয়, যে কোনো দুটো ভেক্টর, যে কোনো একটা ভেক্টর a তার সঙ্গে ওই ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করি তার ক্ষেত্রে আমরা 0 হবে, কারণ a ভেক্টরের সঙ্গে a ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। সেজন্য এটা শুধু এটা i ক্রস i এর জন্যই সত্য এরকম নয়। ফর এনি ভেক্টরস a और एनी वेक्टर x, a হোক x হোক যাই হোক, যে কোনো ভেক্টরের জন্য ওই ভেক্টরের সঙ্গে ওই ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করি সবসময় আমার 0 হবে। সেটা শুধু i এর ক্ষেত্রেই সত্য নয়, সবার ক্ষেত্রেই সত্য। অর্থাৎ মধ্যবর্তী অ্যাঙ্গেল এক কথাই যদি আমার 0 হয়ে যায় বা পাই হয়ে যায়, তাহলে আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, এবারে যেটা বলতে চাইছি, i ক্রস j এটা সমান কি রেজাল্টস দেবে? কি মনে হয়? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমার কি? i এবং j কি? অর্থোগোনাল ইউনিট ভেক্টর। তো i এবং j এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার থিটা ইকুয়াল টু কি? এখানে থিটা ইকুয়াল টু কি? পাই বাই 2 90 ডিগ্রি। কেন? এরা অর্থোগোনাল ইউনিট ভেক্টর i এর সঙ্গে যে এই অ্যাঙ্গেলটা কত আমার? পাই বাই 2 ডেফিনেটলি 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে মানটা কি হবে? এর ক্ষেত্রে i ক্রস j, যে থার্ড দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে একটা কি ভেক্টর পাওয়া যাবে? তো ডেফিনেটলি ভেক্টর পাওয়া যাবে। i একটা ভেক্টর, j একটা ভেক্টর, তো দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে কি যে আনসার বা রেজাল্টস হবে ডেফিনেটলি সেটা তো ভেক্টর আসবে। এটা নিশ্চয়ই 0 হবে না, কারণ থিটা পাই বাই 2 হলে কখনো sin 90 0 হয় না, 1 হয়ে যায়। তাহলে এটা কখনোই আমার ওই 0 হবে না, এটা ডেফিনেটলি সত্য। এটা কি হয় সাধারণত? i ক্রস j যেটা হয় মডুলাস অফ i মডুলাস অফ j ইনটু sin পাই বাই 2 ইনটু n ক্যাপ, এটাই হয়। মডুলাস অফ i ইউনিট ভেক্টর 1, তাহলে 1 ইনটু 1 ইনটু sin 91 ইনটু n ক্যাপ। তার মানে i ক্রস j শুধুমাত্র ডিরেকশন ভেক্টর আমার থেকে যাচ্ছে, n ক্যাপ একটা ডিরেকশন ভেক্টর থেকে যাচ্ছে, ইউনিট নর্মাল ভেক্টর। এটা ইউনিট ভেক্টর, নর্মাল ভেক্টর। ইউনিট নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার টু কি? দ্য প্লেন হোয়ার দ্য ভেক্টর i and j situated।
তাহলে আই এবং জে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা কি, একটু আগে কি বলেছিলাম, আজকে শুরুতেই কি বলেছিলাম, যে কোনো দুটো ভেক্টর এ এবং বি তাদের ক্রস প্রোডাক্ট করলে যদি সি ভেক্টর পাওয়া যায়, তাহলে সি ভেক্টরের ক্যারেক্টারটা কি বললাম, যে সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এবং বি, এ এবং বি দুটো ভেক্টরের সঙ্গে সি পারপেন্ডিকুলার হয়ে যাবে, ঠিক তো। এ ক্রস বি যদি সি ভেক্টর পাই, তাহলে সি এর ক্যারেক্টারটা কি বললাম, যে সি ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ এন্ড বি, সেই ভেক্টরটা এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব। তাহলে এইখানে যে ভেক্টরটা আসছে, এই যে এন ক্যাপ যে ভেক্টরটা আছে, তাহলে এই ভেক্টরটার মান কি হবে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ আই এন্ড জে। তাহলে এখানে আই জে কে এর পরিচয় আমরা জানি, আই জে কে হচ্ছে অর্থগোনাল ইউনিট ভেক্টরস। তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে ইউনিট ভেক্টর হচ্ছে, তাহলে এখানে ইউনিট ভেক্টর কি আই এবং জে, এদের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাচ্ছি সে ভেক্টরটা আই এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে জে এর সঙ্গে, তাহলে সেটা একমাত্র সম্ভব কি, একমাত্র সম্ভব কে, কারণ কে ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা আই এর সঙ্গে পারপেন্ডিকুলার জে এর সঙ্গে পারপেন্ডিকুলার। কারণ কি, এই ভেক্টর দুটো ক্রস করলে যে ভেক্টরটা হয় সেই ভেক্টরটার ক্যারেক্টারটা কি দুটোর সঙ্গে লম্ব হতে হবে, মানে এই ভেক্টরটা যেটা তাকে আমার আই এর সঙ্গে লম্ব হতে হবে জে এর সঙ্গে লম্ব হতে হবে। তাহলে আই এবং জে দুটো ইউনিট ভেক্টরের সঙ্গে লম্ব হওয়া সম্ভব একমাত্র কে, তার মানে এন ক্যাপের মান একমাত্র ডেফিনেটলি কে সম্ভব, দিস ইমপ্লয়িং আই ক্রস জে এর মান একমাত্র সম্ভব কে, আদারওয়াইজ অন্য কোনো কিছু হওয়া সম্ভব নয়। কারণ কে ভেক্টর এমন একটা ইউনিট ভেক্টর যেটা আই এবং জে উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। কারণ কি আই জে কি তিনজনের অর্থগোনাল ইউনিট ভেক্টর, মানে কি উভয় সবাই সবার সঙ্গে লম্ব, আয়ের সঙ্গে যেও যেমন লম্ব আছে কেউ লম্ব জের সঙ্গে কেউ, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে লম্ব, দ্যাট ইজ অর্থগোনাল। তাহলে এখানে আই এবং জে এদের সঙ্গে এই দুটো ইউনিট ভেক্টরের সঙ্গে একমাত্র লম্ব ইউনিট ভেক্টর যেটা, সেটা শুধুমাত্র কে ছাড়া অন্য কোনো ভেক্টর সম্ভব নয়। সুতরাং কে ভেক্টর হচ্ছে একটা ইউনিট নর্মাল ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ আই এন্ড জে, সেই জন্য আই প্লাস জে করলে আমার কে উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে আই জে উৎপন্ন করলে কে হয়, একই রকম ভাবে জে কে করলে আই হবে, কে আই করলে জে হয়ে যাবে। ঠিক আছে, এখন আই ক্রস জে এটার ক্রস প্রোডাক্ট করেছি, আই থেকে জে এর মধ্যে অ্যাঙ্গেলটা পাই বাই টু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, আই থেকে জে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, তাই আমার কে হয়েছিল। তাহলে দিস ইমপ্লাইং কিন্তু যদি জে থেকে আই যায়, আই ক্রস জে যদি কি হয়, তাহলে জে ক্রস আই কত হবে, ডেফিনেটলি মাইনাস কে হয়ে যাবে, কারণ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। ঠিক আছে, তাহলে আই ক্রস জে যা রেজাল্টস দেবে জে ক্রস আই ঠিক সেই রেজাল্টস দেবে, কিন্তু আর অপোজিট সাইন, সেই জন্য মাইনাস কে দেবে, একই ব্যাপার। কারণ আই থেকে যে রেজাল্টস দেবে নিশ্চয়ই জে ক্রস আই একই রেজাল্ট দেবে না, কারণ একটা আগে বলছি এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ, তাহলে এ ক্রস বি যা মান হবে, ঠিক আছে, তাহলে বি ক্রস এর ঠিক তার উল্টো, অর্থাৎ একই রেজাল্টস দেবে কিন্তু আরও নেগেটিভ সাইন, তাহলে কে উৎপন্ন হয়েছে, তার মানে জে ক্রস আই এগুলো মাইনাস কে হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি জে ক্রস আই, জে ক্রস কে অ্যান্টি ক্লকওয়াইজ, জে থেকে কে এর মধ্যে যদি আয়, তাহলে জে ক্রস কে তখন আমার ডেফিনেটলি আই হয়ে যাবে, আবার কে ক্রস আই, কে ক্রস আই এটা ডেফিনেটলি আমার জে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আই জে কে আই এর মান হচ্ছে আই জে হলে কে ভেক্টর, এই যে কে ভেক্টর, আই জে হলে কে ভেক্টর, জে কে হলে আই ভেক্টর, কে আই হলে জে ভেক্টর। একই রকমভাবে যদি ক্রস প্রোডাক্টটা চেঞ্জ করে দিই তাহলে মাইনাস আই হয়ে যাবে, কে ক্রস আই, তো আই ক্রস কে যদি করি তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনেক কটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করলে কী হয় এবং ডট প্রোডাক্ট করলে কী হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখলাম, এবং সেটাকে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ করে, এই যে আই যে কে এগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে, আই থেকে জে আবার জে থেকে কে থেকে আই, ক্লকওয়াইজ করালে কিন্তু হবে না, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এই যে আই যে কে এখানটা আরেকবার বলে দিই, এই বরাবর আই, এই বরাবর হচ্ছে জে, আর এই জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কে, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড। ঠিক আছে, সবসময় অ্যান্টি ক্লক, আই থেকে শুরু করবো, আই থেকে জে অ্যান্টি ক্লক, জে থেকে জে থেকে এটা কে, জে থেকে কে অ্যান্টি ক্লক, আবার কে থেকে আই এটাও অ্যান্টি ক্লক, প্রত্যেকটা যদি অ্যান্টি ক্লক যায় তাহলে আমার আরেকটা যে ভেক্টর পড়তে হবে সেটা আইয়ের সঙ্গে যে অ্যান্টি ক্লক যাচ্ছে, আই থেকে যে মানে অ্যান্টি ক্লকের দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লক বুঝলে কে হবে, জে থেকে কে অ্যান্টি ক্লক যাচ্ছি তার মানে আই হবে, কে থেকে আই অ্যান্টি ক্লক আসছে তার মানে জে হবে। কিন্তু যদি কোনোটাই ক্লক ঘুরিয়ে দিই, অর্থাৎ আই থেকে কে যদি যায় তাহলে ক্লক ওয়াইজ হচ্ছে, ক্লক ওয়াইজ হয়ে কে মাইনাস জে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্লক ওয়াইজ হয়ে গেলে একটা নেগেটিভ সাইন চলে আসবে, কিন্তু অ্যান্টি ক্লক হলে নেগেটিভ আর সরাসরি ভেক্টরটা চলে আসবে। ঠিক আছে, ব্যাস, তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি উৎপন্ন হয় সেটা বললাম। তাহলে ক্রস প্রোডাক্টের যাবতীয় ডেফিনেশন এবং তার বিস্তারিত ব্যাখ্যাগুলো হলো। এবারে ক্রস প্রোডাক্টের যেটা বলবো সেটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স বলবো। ক্রস প্রোডাক্টের বিষয়টা কি, তার জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স কি, জ্যামিতিক ব্যাখ্যাটা কি। জ্যামিতিক ব্যাখ্যা তো
খুবই সহজ, সেটা হচ্ছে মনে করো এটা একটা ভেক্টর এ ভেক্টর ও এ, এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে। এটা মনে করো ও বি বি ভেক্টর, এটা বি, দিস ভেক্টর ইজ কল্ড বি ভেক্টর, দিস অ্যাঙ্গেল সে থিটা, যেমন হয়। তাহলে ও এ সমান এ ভেক্টর নিলাম, ও বি সমান বি ভেক্টর নিলাম, দিস অ্যাঙ্গেল মিনস থিটা। এটার সঙ্গে প্যারালাল এদিকে একটা ভেক্টর টানো, অর্থাৎ এ ভেক্টরের প্যারালাল ভেক্টর এদিকে টানো, আর এই যে বি ভেক্টর তার প্যারালাল একটা ভেক্টর এদিকে টানো। তাহলে এটার সঙ্গে প্যারালাল ভেক্টর এটা নিয়ে নিলাম, আর এটার সঙ্গে প্যারালাল ভেক্টর একটা মানে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে এটা যদি এ ভেক্টর, তাহলে এটাও এদিকে আর এটাও এদিকে প্যারালাল ভেক্টর নিয়ে নিচ্ছি, দিয়ে এটা প্যারালাল একদম এ বি সি ডি, ও এ সি বি একটা সামুদ্রিক তৈরি হলো, ঠিক আছে। বি ভেক্টরের যে অন্তিম বিন্দু ফাইনাল যে পয়েন্ট, সেখান থেকে এ ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, এম নাম দাও, ঠিক আছে। কি বললাম, বি ভেক্টর এটা এ ভেক্টর, ও এ ভেক্টর, ও বি ভেক্টর, বি ভেক্টর যে ফাইনাল পয়েন্ট বি পয়েন্ট, সেই ফাইনাল পয়েন্ট থেকে এ ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এ ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে। এটা ডিরেকশন তো এদিকে, এটা ডিরেকশন এদিকে। তাহলে এই যে এম বি এটার মান কত, এটার মান কত, এটা তো বি ভেক্টর আর এটা তো আমার এ ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ও বি এম, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ডেফিনেটলি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এই ত্রিভুজটিকে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে মডুলাস অফ এম বি, এম থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা তার মড ভ্যালু লম্ব বাই অতিভুজ, বি ভেক্টরের মড ভ্যালু মানে অতিভুজ, এটা মানে কি সাইন থিটা, হবে না, হবে না, লম্ব বাই অতি মানে সাইন থিটা, এটা লম্ব, এম বি লম্ব ভেক্টর, তার মড ভ্যালু নিয়েছি। তো লম্ব অতিভুজ কি, অতিভুজ হচ্ছে ওবি ভেক্টরটা, ওবি ভেক্টরের মান কি মড বি, এটা সাইন থিটা। তাহলে এম বি এর মান কত, এম বি যে ভেক্টর তার মান কত, মড বি ইন্টু সাইন থিটা। এটা কার এম বির মানটা, মানে এই যে জিনিসটা এম বি, এই লেন্থটা কত, মড বি ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা কত, মড বি ইন্টু সাইন থিটা। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে এই উচ্চতাটা ইন্টু এটা ও এ ইন্টু এম বি। তাহলে ও সি, ও এ বি সি বা সি বি, ও এ সি বি সামুদ্রিকের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান কত, এইটা ইন্টু এইটা। তাহলে এইটার ক্ষেত্রফল কত, এইটা ইন্টু এইটা, তাহলে এটা কত, মড বি সাইন থিটা ইন্টু এই ভেক্টরটা কত, এ ভেক্টর, মড বি সাইন থিটা ইন্টু ও এ মানে কত, মড এ ভেক্টর। তার মানে দিস ইজ কত, মড এ মড বি ইন্টু সাইন থিটা। এখন এই মড বি ইন্টু সাইন থিটা মানে কি, এই মড বি সাইন থিটা, এটা মানে তো মডুলাস অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি, এ ভেক্টর ও বি ভেক্টর যে মডুলাস, সেটা মানে তো মড বি সাইন থিটা। ডেফিনেশন আমরা কি দেখেছিলাম, যে এ ক্রস বি এটা মানে হচ্ছে মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই মড বি সাইন থিটাটা কি, এই এ ক্রস বি ভেক্টর ম্যাগনিটিউডটা। এ ক্রস বি ডেফিনেশন কি ছিল, মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আর এই মড বি ইন্টু সাইন থিটা এই পর্যন্তটা কি ছিল, এ ক্রস বি যে ভেক্টরটা, সেই ভেক্টরটা এটা কি ম্যাগনিটিউড। তার মানে এখান থেকে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি, মডুলাস অফ এ ক্রস বি, এটা সমান কি দেখেছিলাম, মড বি সাইন থিটা, মড বি ইন্টু সাইন থিটা। এটা আমরা পেয়েছিলাম যে মডুলাস অফ এ ক্রস বির মান হচ্ছে মড বি ইন্টু সাইন থিটা। মডুলাস অফ এ ক্রস বির মান কি ছিল, মড বি সাইন থিটা। তাহলে এখানে কি আসছে, মড বি সাইন থিটা, তার ডেফিনেটলি একটা মডুলাস অফ এ ক্রস বি। তাহলে ও এ সি বি সামুদ্রিকের ক্ষেত্রে হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি, এত বর্গ একক। তাহলে এখান থেকে যে কনক্লুশনটা, যে সিদ্ধান্তটা, সেটা হচ্ছে এটাই, কোনো একটা সামুদ্রিকের সংলগ্ন দুটো বাহু যদি এ এবং বি হয়ে যায়, তাহলে এটা একটা সামুদ্রিকের একটা সংলগ্ন বাহু, একটা সংলগ্ন বাহু। সামুদ্রিকের সংলগ্ন বাহু দুটো যদি এ এবং বি হয়ে যায়, তাহলে এই বাহুটা যদি এ হয়ে যায়, সংলগ্ন বাহু মানে এটাই, এই বাহুটা যদি এ হয়ে যায় এবং এই বাহুটা যদি বি হয়ে যায়, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এই উচ্চতাটা ইন্টু এটা। সেখান থেকে আমরা যে রেজাল্টসটা পেলাম সেটা হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। অর্থাৎ মডুলাস অফ এ ক্রস বি মানে হলো একটা সামুদ্রিকের ক্ষেত্রফল,
অর্থাৎ ইউজিং ভেক্টর প্রোডাক্ট আর ইউজিং ক্রস প্রোডাক্ট যদি কোনো একটা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে এ ক্রস বির ম্যাগনিচিউড যেটা সেটা হচ্ছে আমার সামুদ্রিকের ক্ষেত্রফল। যদি কোনো সামুদ্রিকের দুটো সংলগ্ন বাহু আমার এ এবং বি দেওয়া থেকে, মনে করো এই একটা সামুদ্রিক সংলগ্ন বাহু, এটা হচ্ছে এক্স, এটা একটা ওয়াই, ঠিক আছে। এই ভেক্টরটা মনে করো এক্স ভেক্টর, এই ভেক্টরটা মনে করো ওয়াই ভেক্টর। অর্থাৎ এই একটা সামুদ্রিক সংলগ্ন যে বাহু, সেই বাহু দুটো এক্স এবং ওয়াই ভেক্টর যদি ডিনোট করি, তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা হচ্ছে মডুলাস অফ এক্স ক্রস ওয়াই। এটা হচ্ছে এরিয়া অফ দিস প্যারাবোলোগ্রাম, অর্থাৎ এই যে সামুদ্রিক, সেই সামুদ্রিকের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, তাহলে কোনো একটা সামুদ্রিকের ফর্মুলা এই ক্রস প্রোডাক্ট যে রয়েছে, সেই ক্রস প্রোডাক্টের সাথে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। দিস ইজ কল্ড দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট, অর্থাৎ ক্রস প্রোডাক্ট এটাই হচ্ছে আমার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। এখন এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা যেটা বেরিয়েছে তাকে যদি হাফ করে দিই, অর্থাৎ এখান থেকে যদি এটা একটা ডট 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 করে টেনে দিই, তাহলে কি টোটাল যে সামুদ্রিক ক্ষেত্রফল তার অর্ধেক এদিকটা অর্ধেক এদিকটা, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, তখন এই যে ক্ষেত্রফলটা বেরোবে তার হাফ করে দিলে মডুলাস অফ এ ক্রস বি, এটা কি সামুদ্রিকের টোটাল ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা, অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা, তাহলে অর্ধেক যদি এটা হয় তাহলে হাফ ইন্টু এ ক্রস বি, তাহলে তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে সমান তখন হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি, এত বড় একক। সামুদ্রিকের যা ক্ষেত্রফল হবে তার হাফ করে দিলে আমার এই ত্রিভুজটা, ত্রিভুজ এটা, তা ত্রিভুজের যে কোনো দুটো সংলগ্ন বাহু যদি এবি হয়ে যায়, তাহলে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি সমান কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে। তাহলে ও এ বি যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এটা, বা এ বি সি এই যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি, ঠিক আছে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল এই ভেক্টর প্রোডাক্টের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট, কিভাবে ক্রস প্রোডাক্ট করবো, জাস্ট একটুখানি হিন্টস দিয়ে দিই। এ তো গেল ডট প্রোডাক্ট ক্ষেত্রে, যেমন কি বলেছিলাম, এ যদি একটা ভেক্টর এ ওয়ান এ টু এ থ্রি হয়ে যায় এবং বি যদি ভেক্টর বি ওয়ান আই বি টু জে প্লাস বি টু, তাহলে ডট প্রোডাক্ট মানে কি আই জে কে সবগুলো গুণফল। এ মনে করে একটা ভেক্টর এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এবং বি একটা ভেক্টর বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, দুটো ভেক্টর এ এবং বি। তাহলে ডট প্রোডাক্ট ক্ষেত্রে কি নিয়ম বলেছিলাম, ডট প্রোডাক্ট বলেছিলাম এ ওয়ান ইন্টু বি ওয়ান, অর্থাৎ আইয়ের সঙ্গে আইয়ের সঙ্গে, জের সঙ্গে জের সঙ্গে, কে সঙ্গে কে সঙ্গে যোগ করে, অর্থাৎ এ ওয়ান ইন্টু বি ওয়ান প্লাস এ টু ইন্টু বি টু প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি। এটা হচ্ছে প্রসেস, ডট প্রোডাক্ট করার প্রসেসটা, কীভাবে ডট প্রোডাক্ট বা গুণ করতে হয় তার প্রসেসটা। বাট হোয়াট ইজ ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে এটা এ ভেক্টর এবং ভেক্টর, তাহলে এ ক্রস বি এর মান কীভাবে বার করবে, ইউজিং ডিটারমিনেন্ট, সব থেকে সহজ। ডিটারমিনেন্ট দিয়ে দিলাম, ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এ ক্রস বি মানে ডিটারমিনেন্টের সাহায্য করবো, সবথেকে সহজ হবে। তাহলে এ ডট বি যেমন সহগদয়ের গুণফলের সমষ্টি, একই রকম যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে এ ক্রস বি মানে কি, প্রথমে আই জে কে লিখে নেবো, এখানে আই, এখানে জে, এখানে কে, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে আই জে কে লিখলাম, তারপরে এর আই জে কে সব এ ওয়ান এ টু এ থ্রি বসিয়ে দাও পরপর, এ ওয়ান এ টু এ থ্রি। তাহলে বি এর আই জে বি ওয়ান বি টু বি থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি। এটা যেটা হবে সেটা হচ্ছে আমার এ ক্রস বি এর মানটা। এই ডিটারমিনেন্ট এক্সপানশন করবে, এক্সপানশন তোমরা যেমন ডিটারমিনেন্টের এক্সপানশন পড়ানো হয়ে গেছে, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কীভাবে এক্সপানশন করে সেভাবে এক্সপানশন করবে, এক্সপানশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি বার করার প্রসেস। এ ক্রস বি এর ডেফিনেশন আলাদা, কিন্তু যখন এ এবং বি দুটো ভেক্টর এর রূপ দেওয়া থাকবে তখন এ ক্রস বি বার করতে হলে অবশ্যই ইউজিং দিস ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের সাহায্যে আমার এ ক্রস বি, এটা অবশ্যই এটা ক্যালকুলেশন করলে এক্সপানশন করলে আমার একটা ভেক্টরই আসবে, অন্য কিছু আসবে না, ভেক্টর ছাড়া অন্য কিছু আসবে না, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করার নিয়ম হচ্ছে এটা। এইবার বলেছিলাম দুটো ভেক্টর প্যারালাল হবে বা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো হয়ে যায় যদি এ ক্রস বি ইকুয়াল টু জিরো হয়ে যায়, বা আরও একটা বলা যায় যে এ এবং বি যদি দুটো ভেক্টর হয়ে যায়, এই ভেক্টর দুটো প্যারালাল হবে, অর্থাৎ ইফ এ অ্যান্ড বি, ইফ এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর, দেন এখান থেকে যে রেজাল্টসটা পাবো সেটা প্রমাণ করছি না, যে রেজাল্টসটা পাবো সেটা হচ্ছে এদের সহগদের অনুপাত সমান, অর্থাৎ এ ওয়ান বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু বাই বি টু হবে, ইজ ইকুয়াল টু এ থ্রি বাই বি থ্রি হবে। দুটো ঘটনার সাথে প্যারালাল বা কোলিনিয়ার বলা যায়। একটা হচ্ছে তাদের ক্রস প্রোডাক্ট জিরো, আইদার এ ক্রস বি ইকুয়াল টু জিরো। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হলে তাদেরকে প্যারালাল বলা যায়, অথবা
a1/b1 ইকুয়াল টু a2/b2 ইকুয়াল টু a3/b3, এইগুলো যদি সমান হয়ে যায় তাহলে আমার প্যারালাল বলা যায়। তার দুটো ভেক্টর এ এবং বি কে প্যারালাল বলা যাবে তার দুটো কন্ডিশন, আইদার দিস অর দিস, হয়তো তাদের ক্রস প্রোডাক্ট আমি জিরো দেখাবো, অথবা a1/b1 ইকুয়াল টু a2/b2 ইকুয়াল টু a3/b3 দেখাবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখালে আমাদের কী হয়ে যাবে, ভেক্টর দুটো প্যারালাল লাগানো যাবে বা কোলিনিয়ার দেখা যাবে। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত হলো। এরপরের দিন আমরা ক্লাসে অঙ্ক শুরু করবো।